দিদি আমার গ্লাস ফিনিশ ডিউ মেকআপ চাই। এখন তো যেন ট্রেন্ড চলছে এই ডিউ গ্লাস ফিনিশ মেকআপ, তার মধ্যে আবার 3D এফেক্ট। আচ্ছা, অবশ্যই সবাই তোমরা ডিউ গ্লাস ফিনিশ কাচের মতো ঝাঁ চকচকে মেকআপ পেয়ে যাবে। কিন্তু দেখো, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টই তো মানুষ, কেউ তো আর ম্যাজিশিয়ান নয়। তো ঝাঁ চকচকে কাচের মতো যদি তোমরা মেকআপ চাইছো, তো তোমাদের খেয়াল রাখতে হবে তোমার স্কিনটাকে প্রপার ভালো করতে হবে। মেকআপ আর্টিস্টরা নানান রকম টেকনিকের মাধ্যমে, নানান রকম প্রোডাক্ট ইউজ করে তোমাদের স্কিনের ওপরে যে মেকআপটা করছে, তাতে অবশ্যই স্কিনটা আরও ভালো দেখাবে মেকআপের মাধ্যমে। কিন্তু তোমাদের স্কিনটা যদি খুব ভালো হয়, মুখের মধ্যে যে এই যে এত বড় বড় ব্রণ, একনে, কোনো দাগ যদি না থাকে, তাহলে পরে মেকআপের পরে অবশ্যই সেই কাচের মতো গ্লাস ফিনিশ মেকআপ কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো তার জন্য কিন্তু তোমাদের শুধু নানান রকম ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করলেই হবে না, তার সাথে কিন্তু অবশ্যই ডক্টরের কিছু কনসাল্ট দরকার হবে। অবশ্যই এত বড় বড় পাহাড় পর্বতের মতো যে ব্রণগুলো থাকে, সেগুলোকে কমানোর জন্য, স্কিনের মধ্যে উজ্জ্বলতাটাকে বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে তোমাদেরকে কিন্তু জল খেতে হবে। আর অবশ্যই যে কোনো একটা প্রোডাক্ট যেটা তোমাদের স্কিনে শ্যুট হয়ে যাবে, সেই প্রোডাক্টটাকে ইউজ করতে হবে। লোভে পড়ে নানান রকম দামি দামি প্রোডাক্ট বেরোচ্ছে বলেই যে তোমরা ইউজ করছো, সেগুলো কিন্তু একদম করলে চলবে না। আর অবশ্যই স্কিনের যদি খুব বেশি প্রবলেম থাকে, তাহলে ডক্টরের সাথে কিন্তু কনসাল্ট করতে হবে। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার ক্লায়েন্টের মেকআপটা অনেকটা দূরে গিয়ে গেল। আমার এই ক্লায়েন্টও কিন্তু গ্লাস ফিনিশ মেকআপ চেয়েছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই আমার এই ক্লায়েন্টের গালের মধ্যে কিন্তু অসংখ্য বড় বড় ব্রণ রয়েছে। তো সেগুলোকে কি করে আমি ঢাকলাম মেকআপের দ্বারা, আমাদের নানান রকম প্রোডাক্টের দ্বারা, এবং কি করে একটা ডিউ গ্লাস ফিনিশ আমি ওর স্কিনের মধ্যে মেকআপটাকে আনছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর একটা অ্যাডভান্স ও হেয়ারস্টাইল চেয়েছিল, এক্সক্লুসিভ পার্টি মেকআপটার যেটা বলে, তো সেই রকমই ও লুকটা চেয়েছিল। আমাকে ও বলেই দিয়েছিল এবং পিক পাঠিয়ে দিয়েছিল যে ও এই রকম টাইপের লুকটা করতে চায়। তো ওর পছন্দ অনুসারে এবং ওর ফেসের সাথে যেই রকম হেয়ার যায়, ওর আর আমার দুজনেরই পছন্দ মিশিয়ে আমি ওকে কিন্তু এই রকম একটা লুক দিয়েছি। এবার তোমরাই আমাকে কিন্তু সম্পূর্ণটা দেখে জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে যে আমার এই ওর ওপরে তৈরি করা লুকটা তোমাদের পছন্দ হলো কিনা। দেখো, ওর সম্পূর্ণ লুকটা কিন্তু এটা। আর অবশ্যই আমি তোমাদের যে কথাগুলো বললাম, সেগুলো কিন্তু নিজেদের মধ্যে একদম স্টার্ট করে দাও।